গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু রিন্টুমো ক্রিয়েশন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি। প্রচুর গরম পড়েছে। এই গরমে কিভাবে সারাটা দিন আমি অ্যাক্টিভলি পজিটিভলি মাইন্ড ফ্রেশ করে কী কাজবাজ করি সবটা তোমাদের সাথে শেয়ার করব আজ। তোমরা আমার পুরো ব্লগটা দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর তোমরা আমাকে ঠিক যেভাবে ভালোবাসা দিচ্ছ, সাপোর্ট করছো, ঠিক ততটুকুই ভালোবাসা দিয়ে যাও, সাপোর্ট করে যাও। তাহলে হয়তো আমি কাজে আরও এনার্জি পাবো, আরও সুন্দর সুন্দর ব্লগ তোমাদের কাছে নিয়ে আসতে পারবো। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে বেডটা ক্লিন করে নিলাম। সবার আগে যদি তোমরা তোমাদের বেডটাকে ক্লিন করে রাখো তাহলে দেখবে ঘরের আলাদাই একটা সৌন্দর্য পাল্টে যাবে। তারপর চলে এসেছি, রোজকারে আমি ক্লিন করার চেষ্টা করি। এই আলমারি বলো, আমার টেবিলটা বলো, বা ঘরের যেটুকু টুকিটাকি জিনিস আছে। আমার ঘরে তো হিউজ কোনো জিনিস নেই, একটা খাট, আলমারি, টেবিল, আর ও ঘরে একটা ফ্রিজ আর একটা ডাইনিং টেবিল, আর রান্নাঘরে যা যা ছোটোখাটো জিনিস আছে। এই জিনিসগুলোকেই সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি রোজ দিন, যাতে আমারও নিজের দেখতেও খুব ভালো লাগে আর তোমাদের সাথে যে শেয়ার করছি তোমাদেরও দেখতে ভালো লাগে। ওদিকে আলমারিটা পরিষ্কার করে চলে আসলাম ফ্রিজটাকে ক্লিন করতে। আমার ফ্রিজের একটা সমস্যা আছে জানো না, মানে কোনো হাতল নেই ফ্রিজটা খোলার। উপরের দিকটা মানে একটা খাপ মতন করা আছে, ওখানটা ধরে খুলতে লাগে। তার জন্য না হাতে যে জল থাকে সেই জায়গাটা বারবার লেগে দাগ হয়ে যাচ্ছে, খুবই সমস্যায় পড়তে হচ্ছে। একটা তাওয়াল মতন রেখেছিলাম কিন্তু সেটা থাকছে না, শুধু পড়ে যাচ্ছে। তো তারপর দেখো, মহা ভয়ানক একটা জিনিস আমি খাচ্ছি, ডিটক্স ওয়াটার। এটা আমি আজ ফার্স্ট টাইম খাচ্ছি। কাল ভিজিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। খেতে প্রথমে খুব একটা ভালো লাগেনি আমার, কিন্তু কিছু করার নেই, খেলে নাকি শুনেছি শরীর খুব ভালো থাকে। তো আজ হয়তো আমার পরিমাণেও কিছু বেশি হয়ে যেতে পারে, তো নেক্সট দিন যখন বানাবো তোমাদের সাথে আমি পরিমাণগুলো শেয়ার করে দেব। তো এখানে দেখো, আমার এই মানি প্ল্যান্ট গাছটাতে একটা ডাল নিয়ে পেতেছিলাম, এখন 4টে ডাল গজিয়ে গেছে। মানে একটা পাতা রেখেছিলাম, জাস্ট 4টে পাতা গজিয়ে গেছে। তো তারপর দেখো, ও গেছিলো নাইট ডিউটি থেকে আসার সময় রোজ দিনই চেষ্টা করে একটু আখের রস নিয়ে আসতে, মানে ওরও শরীর মন ভালো থাকবে, যাতে আমারও শরীর মন ভালো থাকে। তার জন্য যাতে রোদের মধ্যে ও তো ডিউটি করে আর আমি তো ঘরে থাকি, রান্নাঘরে যা যাবতীয় কাজ করি, ছাদে আসি, সমস্তটাই রোদেই কিছুটা করতে লাগে। আর রান্নাঘরে যে আমার তাপ, মানে রান্নাঘরে যেহেতু কোনো জানালা নেই, তার জন্য সত্যিই খুব অসুবিধা হয় রান্নাঘরটাতে রান্না করতে। কিন্তু ওই বারান্দাটাতে যে আসি, ওখানটাতে একটু হাওয়া আসে, জানলাগুলো খোলা রাখে, তখন আর অসুবিধা হয় না। তো চলো, জামা কাপড়গুলো ঝটপট করে মেলে নিই। আর এখন যেহেতু অনেকটাই সকাল, তাই অতটা রোদের তাপ লাগছে না, কিন্তু তাও লাগছে। মানে রোদ এখন এতটাই উঠে যায় যে রোদের তাপ প্রচণ্ড পরিমাণে গায়ে লাগে। তোমরা যারা বাইরে ডিউটি যাও, কাজে যাও, অনেকেই আছো বাইরে কাজ করো, তো তাদেরা খুবই সাবধানে কাজ করবে। আর এই যে ডিটক্স ওয়াটারটা আমি দেখালাম, তোমরাও যদি একটা কাচের বোতলে করে রোজ দিন নিয়ে যাতায়াত করতে পারো বা ড্রিঙ্ক করতে পারো রোজ দিন কিছু কিছু হলেও, তাহলে কিন্তু ভীষণ উপকার হবে। তারপর ঘরটরগুলো ভালো করে ঝাড় দিয়ে নিই, যেহেতু বাসি ঘর আমি এখনও ঝাড় দিইনি। আগে ঝাড় দিয়ে ঘর মুছে আমার লাড্ডুকে তুলবো, তারপরে গিয়ে সব কাজ করবো, মানে স্নান করে এসে। তো আগে ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে দিই। আর দেখো, এখানের বারান্দাটাও না আমি রোজ দিনই মোছার চেষ্টা করি, আর সিঁড়িটাও মাঝে মাঝে ঝাড় দিয়ে ফেলি, কিন্তু সিঁড়িটা মুছতে সাহস পাই না, কারণ আমার এখানকার সিঁড়িগুলো না প্রচণ্ড খাড়া, ওই জন্য সিঁড়িগুলো মুছতে একটু ভয়ই লাগে। কিন্তু কোন দিন আমার মাথায় বিগড়ে যাবে, আমার পরিষ্কার মেনিয়ার জন্য হয়তো আমি সিঁড়িও গিয়ে ঝাড় দিয়ে মুছে ফেলবো। ঝাড় তো প্রায় দিনই দেওয়ার চেষ্টা করি। এদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে দেখো, আমার বরকে বলেছি কি একটু লাড্ডুকে তুলে দাও। তো ও তো বসেছে, মানে ভালো মন নিয়েই বসে, কিন্তু দেখো কীরকম করতে থাকে ওর সাথে টুই পুই, মানে আমার বর যে এখনও মানে বাচ্চা মনোভাব আমার বরের মধ্যে দিয়ে যায়নি, সেটা শুধুমাত্র আমি রিয়েলাইজ করতে পারি। ও একটা হতে পারে একটা ভীষণ বড় অফিসার, কিন্তু ওর মধ্যে সেই বাচ্চা ভাবটা রয়েই গেছে। তো দেখো কেমন চুই পুই করে গোপালকে তুললো ঘুম থেকে। আমি বললাম আমি স্নান করে আসতে লেট হয়ে যাচ্ছে, তুমি তাহলে একটু তুলে দাও। তারপর দেখো আবার ওর যে খেলনাটা সেটাকে নিয়েও আবার একটু সামনে রেখে খেলাচ্ছে।
তো তারপর আমি চলে গেছিলাম স্নান করতে, স্নান করে এখন আমি চলে এসেছি। স্নান করে এসে এখন আমি ওর যাবতীয় আগে কাজবাজ করে তারপরই রোজকার খাওয়ার দাওয়ার রান্না বান্না যাবতীয় যা যা করি। সত্যি কথা বিশ্বাস করো, তোমাদেরও যদি আমি কিছু টিপস অনুযায়ী দিয়ে থাকি, তোমাদের ঘরে মানে সবার ঘরেই তো ছোটো ছোটো ঠাকুর ফাকুর সবই আছে। সকালবেলা ঘুম থেকে উঠে কাজবাজ করে আগে চেষ্টা করবে ঠাকুর পুজোটা দিয়ে নেওয়ার, তাহলে দেখবে সারা দিন এত সুন্দর একটা মাইন্ড ফ্রেশ থাকে। মানে আমার লাড্ডু আসার আগেও তোমরা তো দেখতেই, আমি সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজবাজ করে আগেই পুজো দিতাম। আর এখন ও আসাতে তো মানে আমার আরও দায়িত্ব বেড়ে গেছে। বলে না ঘরে একটা ছোট্ট বাচ্চা থাকলে সত্যিই অনেক অনেক দায়িত্ব বেড়ে যায়। তো আমার ক্ষেত্রেও ওর আসাটা ঠিক সেরকমই হয়েছে। তা আজ একটু বেদানা দিয়ে পুজো দিলাম, কিন্তু বেদানাতে লাল নেই, মানে বেদানা শরীরে কি রক্ত করবে, বেদানার নিজের শরীরেই রক্ত নেই। তারপর দেখো বলে না ঠাকুর নিজের জিনিস নিজেই ঠিক জোগাড় করে নেয়। আমি বলি না আমার এখানে ফুলের খুব অভাব, ফুল পাওয়া যায় না, আর দোকানে কিনতে গেলে সেই ফুল এনে পরের দিন শুকিয়ে যাচ্ছে। তো দেখো ওর ফুল ও নিজেই জোগাড় করে নিয়েছে। আমাকে যে রোজ দিন দুধ দিতে আসে সে আমাকে ফুল দিয়ে যায়, রোজ ফুল দিয়ে যায়। এত ভালো আঙ্কেলটা, মানে বলার বাইরে। তারপর দেখো কি পুজো টুজো দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে সকালের ব্রেকফাস্টটা করতে। তো ব্রেকফাস্টে কী বানাবো এই গরমে সত্যি বিশেষ করে কিচ্ছু খেতে ইচ্ছে করে না। তো ভাবলাম দুধ আছে, মানে গতকালের দুধই খাইনি, তো ভাবলাম সেই দুধটা দিয়ে আগে একটু কাস্টার্ড বানিয়ে নিই। আর আমাকে রিয়া বলেছো যে কাস্টার্ডে আপেল দিতে না, কিন্তু কাস্টার্ডে আপেল না দিলে ঠিক খেতে মানে বেশ ভারী হয় না খাবারটা, ওর জন্য দিয়েই থাকি। তো একটু সামান্য ফ্রুটস, আঙুর ফল, বেদানা, কলা, আপেল এগুলো দিয়েই কাস্টার্ড পাউডারটা বানিয়ে নিলাম। খেতে ভীষণ ভালো লাগে, সামান্য একটু বরফ দিয়ে দেবে আরও ভালো লাগে খেতে। তো এখন তো ফ্রিজে রাখতে পারিনি, আর তাই দুধটা ঠান্ডাই ছিল আর একটু বরফ দিয়ে দিয়েছি। খুব ভালো লাগে খেতে কাস্টার্ড, পুরো আইসক্রিম টেস্ট লাগে। তো তারপর দেখো এদিকে চলে এসেছি রান্না করতে। রান্না কি করব, তো ডাল বসিয়েছি, একটু আম দিয়ে ডাল করলাম। আর ওদিকে একটা বাঁধাকপি আমাদের একদিন লাগে না, দুদিন চলে যায়। ওই অর্ধেক কাটলাম আর অর্ধেক রেখে দিলাম। আর এদিকে দেখো একটু উচ্ছে কুমড়ে বটি করলাম, উচ্ছে আর কুমড়ো, আমি আবার কুমড়ো বলছি, উচ্ছে আর কুমড়ো দিয়ে একটু বটি করলাম। আর এদিকে বাঁধাকপিটা করে নিলাম। বাঁধাকপির তো তোমরা জানোই কীভাবে করতে লাগে, এটা আবার নতুন করে বলার কিছু নেই। আলুটা ভেজে নিলাম, তারপর আদা জিরে টমেটো বাটা দিয়ে দিয়েছি। আর তোমার যা যা বেসিক আমাদের ইনগ্রিডিয়েন্টস, নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো যা দিই সব দিয়ে বাঁধাকপিটা দিয়ে একদম কোনো জল ছাড়া কষিয়ে কষিয়ে রান্না করে নামিয়ে ফেললাম। তো ডাল আর বাঁধাকপি আর উচ্ছে কুমড়োর বটি, আর দুপুরবেলা যখন ও খাবে একটা ডিমের অমলেট করে দেবো, ওকে ব্যাস হয়ে গেল। একদম গরমে সিম্পল খাওয়া দাওয়া। তারপর চলে এসেছি গ্যাস ট্যাস মুছে একদম ফ্রেশ হয়ে নেব। তারপর আবার দুপুরবেলা আমার লাড্ডুকে তো পুজো দিতে লাগে, তোমরা জানোই 3 বেলাই আমি চেষ্টা করি সেবা দেওয়ার। একদিকে গ্যাস মুছছি আর একদিকে টপ টপ করে ঘামাচ্ছি। মানে বললাম না রান্নাঘরটা প্রচণ্ড গরম, আমার কোনো জানালা না থাকাতেই একটু অসুবিধাই হয়। কিন্তু দেখো রান্নাঘরে এত রোদ কোথা থেকে আসে জানি না, উপরে একটা ছোট্ট ভেন্টিলেটার মতন আসে, তার একদম আলো পুরো রান্নাঘরটা একদম ভরিয়ে রাখে। আমার এখানে কোনো লাইট জ্বালাতে লাগে না। তারপর এসেছে আমার একটা পার্সেল, ঠিক আমার পার্সেল বলবো না, আমার বরের জন্য এই পার্সেলটা আনা, মানে ওকে গিফটই করলাম আমি বলতে পারো। তো দেখো আমার অনেক দিনের পছন্দের একটা গিফট। মানে আগেও একদিন তোমাদেরকে দেখিয়েছিলাম একটা বেল্লা ভিটার পারফিউম অর্ডার করেছিলাম, সেটা প্রায় শেষের পথে। তো তারপর এখন আজকে একটা সিক্রেট টেম্পটেশন অর্ডার করেছিলাম। ছোট্টবেলা সিক্রেট টেম্পটেশন প্রচুর ইউজ করেছি, আর এই টেম্পটেশনের গন্ধটা আমাকে একদম মাতাল মাতাল করে দেয়। তোমরা যারা ইউজ করো জানো দারুণ গন্ধ, বিশেষ করে রোম্যান্সের যে কালারের বেগুনি কালারের যে সিক্রেট টেম্পটেশনটা খুব সুন্দর। তো দেখো তারপর আর কিছুই শেয়ার করে উঠতে পারিনি, এখন চলে এসেছি সন্ধেবেলা সন্ধে দিতে। তো তোমরা ভাবতে পারো এই গরমে কেন শাড়ি পরেছি। বললাম না যদি নিজের মন ফ্রেশ রাখো, পজিটিভলি অ্যাক্টিভলি সারাদিন কাজ করো, তাহলে দেখবে তোমাদেরও সমস্ত কিছু করতে ইচ্ছে করবে। তো একটু শাড়ি পরেই সন্ধেবাতি দিতে আমার ভীষণ ভালো লাগে, মাঝে মাঝে চেষ্টা করি একটু শাড়ি পরে সন্ধেবাতি দেওয়ার, তাহলে নিজেকে বেশ একটু বউ বউ ফিল আসে। তো চলো তারপর চলে এসেছি এখানে ডিটক্স ওয়াটারটা বানাতে। তোমাদের তো বললামই আমি কী কী দিয়ে করি সেটা একটু শেয়ার করি। আজ চলো, আগের দিন আমি বেশি পরিমাণে দিয়ে দিয়েছিলাম বলে একটু কষকষ লেগেছিল খেতে। তো দেখো এখানে আমি সামান্য জিরে দিয়ে দিলাম, সামান্য আদা কুচি দিয়ে দিলাম, সামান্য আমলকি মানে আমলা হয় যে সেগুলো দিয়ে দিলাম,
আর পুরো একটা গোটা লেবু আমি দিই না, তার কারণ হচ্ছে গিয়ে গোটা লেবুটা পুরো যদি আমি এইটুকু জলের মধ্যে দিই তো তাহলে তিতে হয়ে যাচ্ছে, তার জন্য অর্ধেক লেবু আর অর্ধেক শসা স্লাইস করে দিয়ে দিলাম। ব্যাস, এবার এটা ওভারনাইট আমি ফ্রিজে রেখে দেবো, সকালে যখন খাবো তার খানিক 10-15 মিনিট আগে বের করে খাবো। ভীষণ উপকার, খেলে আমি শুনেছি ভীষণ, আমি মানে উপকারটা যখন বুঝতে পারবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকের ব্লগটা এটুকুই রাখলাম, টাটা।